কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু করতে ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের একটি সর্বনিম্ন শক্তি অর্জন করতে হয়। আর এই সর্বনিম্ন শক্তিটাকেই বলা হয় সক্রিয়ণ শক্তি। ধরা যাক আপনি আগুনে হাত দিয়েছেন, সাথে সাথে কি হাত পুড়ে যাবে? না, যদি খুব কম সময়ে মিলি সেকেন্ডে হাত সরিয়ে নিতে পারেন, হাত অক্ষত থাকবে। এর কারণ হচ্ছে সক্রিয়ণ শক্তি। আগুনে হাত রাখার পর আগুনের তাপশক্তি হাতের ত্বকে থাকা প্রোটিন ডিকম্পোজ বিক্রিয়া শুরু করার জন্য কিছুটা সময় নেয়। এই সময়ের মধ্যে হাত সরিয়ে নিলে হাতে থাকা বিক্রিয়ক প্রোটিন কণা যথেষ্ট শক্তি পায় না এবং বিক্রিয়া শুরু হয় না, ফলে ত্বকের কোনো ক্ষতি হয় না। এভাবে আগুনে বারবার হাত দিয়ে সরিয়ে নিলেও হাত পুড়বে না, কারণ বিক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি পাবে না। এখানে দেখতে পাচ্ছি একটি বল। বিক্রিয়ক যখন এই বলটি যখন যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি পাবে, শুধুমাত্র তখনই বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, নয়তো বলটি আবার আগের অবস্থানে চলে আসবে এবং বিক্রিয়া ঘটবে না। তার পাশে আরেকটি গ্রাফে দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক এবং উৎপাদ এর মধ্যে অ্যাক্টিভেশন এনার্জি নামক একটি শক্তির চূড়া থাকে।